ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। মার্কেট বন্ধ হয়ে গেছে, তো মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি। চলুন মার্কেটে আজকে কী কী ঘটনাগুলো ঘটেছে বা কী কী নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করি। দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে নিফটি কীরকম রিটার্ন দিয়েছে। আজকের দিনে পজিটিভ রিটার্ন দিয়েছে 0.048%। তাহলে এখনও কিন্তু বলা যায় সান্টাক্লজ যে র্যালি, সেই র্যালি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। দেখুন আমরা যদি চার্ট দেখি তাহলে নিফটি আজকে কিন্তু নিচেই খুলেছিল, খোলার পরে কিছুটা নিচে এসেছিল, আসার পরে কিন্তু কনসোলিডেট করছিল একদম বর্ডার লাইনে। অবশেষে শেষের দিকে কিন্তু নিফটি ওপরে উঠেছিল, কিন্তু একদম অ্যাট লাস্ট মুভমেন্ট নিফটি নিচে এসছে এবং নিচে এসে কিন্তু মোটামুটি 0.048% হচ্ছে পজিটিভ রিটার্ন দিয়েছে। দেখুন জানুয়ারি মাস শুরু মানেই কিন্তু কোয়ার্টার থ্রির যে রেজাল্ট, সেই রেজাল্টের সিজন শুরু হয়ে যাচ্ছে। তো কোয়ার্টার থ্রি রেজাল্ট কিন্তু চালু হতে চলেছে। দেখুন আমরা যারা মার্কেটে আছি, যারা ইনভেস্টার, তাদের কিন্তু নিজস্ব যেসব স্টকগুলো আমরা হোল্ড করছি, সেই স্টকগুলোর কিন্তু কোয়ার্টার থ্রি রেজাল্ট অবশ্যই জানা দরকার। কারণ কি, কোম্পানি কীরকম পারফরমেন্স করছে সেটা কিন্তু আমরা রেজাল্টের মাধ্যমে জানতে পারবো। ঠিক আছে, দেখুন মোটামুটি কিন্তু 4 তারিখ থেকে হচ্ছে রেজাল্টের সিজন শুরু হচ্ছে। তো বলা যেতে পারে দেখুন এইচডিএফসি এএমসি অর্থাৎ 11 তারিখ হচ্ছে মেন যে রেজাল্ট, সেটা কিন্তু চালু হবে 11 তারিখ। মেন রেজাল্ট কেন বলছি, কারণ তার আগে খুব একটা ভালো গুরুত্বপূর্ণ স্টক কিন্তু নেই। তো দেখুন এইচডিএফসি এএমসি কত তারিখে, 11 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করছে এইচডিএফসি, এবং সেদিনকে কিন্তু ইনফোসিস আছে, টিসিএস আছে। এবার কিন্তু আস্তে আস্তে রেজাল্টের মেলা শুরু হয়ে গেল। ঠিক আছে, তারপরে যদি আপনি দেখেন টিসিএসের পরে হচ্ছে খুব ভালো স্টক বলতে বলা যেতে পারে হচ্ছে 12 তারিখ এইচসিএল টেক আছে, এইচডিএফসি লাইফ আছে 12 তারিখ, উইপ্রো আছে 12 তারিখ। ঠিক আছে, উইপ্রো 12 তারিখ, অ্যাঞ্জেলো ওয়ান আছে 15 তারিখ, বিসিজি আছে 15 তারিখ। তারপর এইচডিএফসি ব্যাঙ্ক, ব্যাঙ্কিং সেক্টরের রেজাল্ট কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক বেরোলেই পরে হচ্ছে মোটামুটি একটা আইডিয়া করে যে ব্যাঙ্কিং সেক্টরের কীরকম রেজাল্ট হতে পারে। তারপরে এলটিটিএস আছে, এশিয়ান পেইন্ট আছে 17 তারিখ, আইসিআইসিআই প্রু যেটা রয়েছে সেটা হচ্ছে 17 তারিখ রয়েছে। দেখুন কে সলভ কিন্তু হচ্ছে 18 তারিখ, পুনাওয়ালা 18 তারিখ, অতুল হচ্ছে 19 তারিখ। ঠিক আছে, তো এইভাবে দেখলে দেখা যাবে দেখুন আল্ট্রাটেক সিমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 19 তারিখ রয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক আছে, হ্যাঁ, তারপরে জেকে সিমেন্ট রয়েছে 20 তারিখ, আইসিআইসিআই ব্যাঙ্ক সেটাও 20 তারিখ। তো কোফর্জ রয়েছে 22 তারিখ, পিডিলাইট 23 তারিখ। ঠিক আছে, এসিএল বাজাজ অটো রয়েছে 24 তারিখ, কনকর রয়েছে 24 তারিখ, এক্সাইড ইন্ডাস্ট্রি যেটা রয়েছে সেটাও 24 তারিখ রয়েছে। আপনারা কিন্তু নোট করে নিতে পারেন, কারণ আপনাদের যেসব স্টকগুলো হোল্ড করছেন সেই স্টকগুলোর কোন কোন দিনে রেজাল্ট আছে পজ করে নিয়ে কিন্তু নোট করতে পারেন আপনারা। ঠিক আছে, যেটা কিন্তু আমাদের সবার কিন্তু দেখা অবশ্যই দরকার রেজাল্টগুলো। জিএসডব্লিউ স্টিল রয়েছে দেখুন, তারপরে কী কী রয়েছে, তারপরে বাজাজ ফাইন্যান্স 29 তারিখ রয়েছে, তারপরে নাম ইন্ডিয়া রয়েছে দেখুন, ইউটিআই এএমসি কত তারিখে রয়েছে, 29 তারিখে, নাম ইন্ডিয়াও 29 তারিখে রয়েছে, বাজাজ ফিনসার রয়েছে 30 তারিখে, তারপর ডক্টর রেড্ডি রয়েছে 30 তারিখে, কেপিআইটি টেক রয়েছে 30 তারিখে, এমএনএম ফাইন্যান্স এটাও 30 তারিখে রেজাল্ট রয়েছে। তারপরে দেখলে আরবিএল ব্যাঙ্ক 30 তারিখে রয়েছে, ডাবরের দেখুন 31 তারিখে রয়েছে, আইডিএফসি সেটাও 31 তারিখে রয়েছে, জুবিল্যান্ট ফুড রয়েছে 31 তারিখে। ঠিক আছে, তো আর দেখলে দেখা যাবে নবীন ফ্লোরো এটা রয়েছে কত 6 তারিখে, 6 ফেব্রুয়ারি। ঠিক আছে, তারপর হচ্ছে নেসলে ইন্ডিয়া 7ই ফেব্রুয়ারি রয়েছে, তারপর হচ্ছে ম্যাক্স ইন্ডিয়া 8ই ফেব্রুয়ারি রয়েছে, তারপরে এইচসিজি 12 তারিখে রয়েছে। তো তারপরে তেমন কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ কোম্পানি নেই। তো এতগুলো কোম্পানি কিন্তু তার রেজাল্টের ডেট ডিক্লেয়ার করে দিয়েছে। তো আপনারা কিন্তু চাইলে সেটা নোট করে রাখতে পারেন যে আপনাদের কাছে যে যে স্টক আছে সেই স্টকের রেজাল্ট, সেই পারফরমেন্স কোয়ার্টার থ্রিতে কী করছে সেটা কিন্তু অবশ্যই দেখা দরকার। কারণ সেখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন স্যার যে আপনার কোম্পানিটা যেটা আপনি হোল্ড করছেন সেই কোম্পানিটা কেমন পারফরমেন্স করছে। ঠিক আছে, তো রেজাল্টের সিজন চালু হয়ে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। চলুন আমরা এবার স্টক স্পেসিফিক নিউজে যাই। দেখুন ভোডাফোন আইডিয়াকে দেখলে দেখা যাবে কিন্তু ভোডাফোন আইডিয়া আগের দিনে কিন্তু 20% আপার সার্কিট মেরেছিল। আজকের দিনেও কিন্তু কোম্পানিটা অনেকটাই উপরে খুলেছে, অবশেষে কিন্তু প্রায় 6%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তাহলে ভোডাফোন আইডিয়ার এতটা বাড়ার পিছনে কারণ কি? যদি কারণ দেখেন, ভোডাফোন আইডিয়ার কিন্তু দুটো সেশনে দেখুন 30% কিন্তু একটা মুভমেন্ট দেখিয়েছে, আপসাইড মুভমেন্ট। তো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে ফান্ড রাইজিংয়ের ব্যাপারটা। তো কোম্পানি কিন্তু শোনা যাচ্ছে কি যে প্রোমোটার হচ্ছে 2,000 করোড় হচ্ছে ফান্ড রাইজিংয়ের কথা বলছিল ডিসেম্বর কোয়ার্টারে। সেই হোপটা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে এবং তার জন্য কিন্তু দুদিনে কোম্পানিটা 30% আপার সার্কিট দেখিয়েছে।
দেখুন মূলত ফান্ড রাইজের কথা কেন বলছে, তারা 5Gতে এন্টার করার জন্য। অলরেডি কিন্তু তার যে কম্পিটিটর তারা কিন্তু 5Gতে কাজ শুরু করে দিয়েছে, ভোডাফোন এখনও পিছিয়ে রয়েছে। তো ভোডাফোন 5Gতে এন্টার করার জন্য কিন্তু ফান্ড রাইজের কথা বলছে। তার জন্যই কিন্তু বলা যেতে পারে ভোডাফোন আইডিয়া আজকের দিনও কিন্তু, আগের দিনও কোম্পানিটা বেড়েছিল 21%, আজকের দিনও কিন্তু প্রায় 6%-এর কাছাকাছি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন ভেল অর্থাৎ ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড, এই কোম্পানিটা আজকের দিনে 2% মতন বেড়েছিল। তো দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 4%-এর কাছাকাছি কিন্তু ফার্স্টে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে অবশেষে কিন্তু 2%-এর ওপরে একটা ক্লোজ দিয়েছে। কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি হাইয়ের পর হাই মেরে যাচ্ছে। আজকের দিনে কিন্তু কোম্পানিটা তার ফ্রেশ হাই মেরেছে। দেখুন আজকের দিনের হাই দেখলে দেখা যাবে কত, 204.65। কোম্পানি যদি 52 উইক হাই দেখা যায় তাহলে সেটাও দেখা যাবে 204.65। অর্থাৎ কোম্পানি আজকের দিনে কিন্তু একটা নতুন হাই বা ফ্রেশ হাই মেরেছে। তো কোম্পানি নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে, চলো নিউজটা দেখি। দেখুন আজকে যদি ভেলের বাড়ার পিছনে কারণ দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে কিন্তু কী হচ্ছে, দেখুন যে উইনিং বিড ফর পাওয়ার প্রজেক্ট কত, 19,000 করোড়। তো 19,000 করোড়ের কিন্তু একটা পাওয়ার প্রজেক্ট কোম্পানিটা পেয়েছে, যার জন্য কিন্তু কোম্পানিটা আজকে এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন এই ভ্যালি হচ্ছে কি লোয়ার বিডার, অর্থাৎ লোয়ার বিডার হওয়ার জন্য কিন্তু এই বিডটা পেয়েছে। সেটা প্রজেক্টটা কোথায়, পাওয়ার প্রজেক্টটা হচ্ছে উড়িষ্যা ফ্রম NLC ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। যার জন্য কিন্তু এই ভেল যে কোম্পানিটা আজকের দিনে 2%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটা 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছরের কোম্পানিটা 146% বানিয়ে দিয়েছে প্রফিট। আমরা যদি কোম্পানিটার 5 বছরের প্রফিট দেখি তাহলে 176%। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর কত 1016 হচ্ছে পার্সেন্ট রিটার্ন দিয়েছে। কোম্পানিটার জন্ম কবে থেকে হয়েছিল, কোম্পানিটার জন্ম 1999 থেকে হয়েছিল। দেখুন কোম্পানিটার চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন চার্টে তেমন কোনো দম নেই। কোম্পানিটার চার্টে এখন দম এসছে, কেন এসছে এখন দম, কারণ এই জায়গাটায় অর্থাৎ 2021-এর পরে কারণ কোম্পানিটা হচ্ছে রিনিউয়েবল সেক্টর নিয়ে কিন্তু কাজ করছে, যার জন্য কোম্পানিটার মধ্যে এখন দম দেখা যাচ্ছে। দেখুন IREDA অর্থাৎ ইরেডা বলুন, তো এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে দেখুন ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। অবশেষে কিন্তু এটা কত 1.65% ওপরে একটা ক্লোজ হয়েছে। দেখুন চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা ওপেন হওয়ার পরে কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো কোম্পানি নিয়ে কিন্তু একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, চলুন নিউজটা কি সেটা কভার করি। দেখুন GMR পাওয়ার যেটা রয়েছে এক্সটেন্ডেড 228 করোড় কর্পোরেট গ্যারান্টি দিচ্ছে, কাকে, ইরেডাকে। অর্থাৎ এই কোম্পানিটা হচ্ছে ইরেডা কোম্পানিটা GMR পাওয়ারকে কিন্তু 228 করোড় দিয়েছে, লোন দিয়েছে, তার জন্য কিন্তু কর্পোরেট গ্যারান্টি প্রোভাইড করছে GMR পাওয়ার। তো এটা কিন্তু ইরেডার জন্য একটা ভালো নিউজ। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে GMR পাওয়ার এক্সটেন্ডেড 228 করোড় গ্যারান্টি টু ইরেডা ফর স্মার্ট মিটার প্রজেক্ট ইন উত্তরপ্রদেশ ফলোয়িং আর্লিয়ার গ্যারান্টি টু GMR কনসাল্টিং সার্ভিস লিমিটেড, ঠিক আছে। মূলত এই কারণেই আজকে কোম্পানিটা এত পার্সেন্ট ওপরে বেড়েছে। তো ভালো কোম্পানিতে থাকলে কিন্তু স্যার সবসময় ভালো নিউজই পাওয়া যাবে। ডালমিয়া ভারত, দেখুন ডালমিয়া ভারত আজকের দিনে প্রায় 3.5%-এর ওপরে কিন্তু একটা আপার মুভমেন্ট দেখিয়েছে। তো এই ডালমিয়া ভারতকে নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, চলুন নিউজটা দেখি। দেখুন ডালমিয়া ভারত যদি আজকে বাড়ার পিছনে কারণ বলেন তাহলে মতিলাল ওসওয়াল কিন্তু এই স্টকটা নিয়ে বুলিশ। তারা কিন্তু এই স্টকটা টার্গেট কত দিচ্ছে, 2800। তাছাড়া আমি আগের দিনও আলোচনা করার সময় বলেছিলাম কিন্তু যে কি সিমেন্ট সেক্টরের অবদান হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো গভর্নমেন্ট যেহেতু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, তার সাথে সাথে আপনি রিয়েল এস্টেট বলুন, সেখানেও কিন্তু সিমেন্টের অবদান রয়েছে। তো ওভারঅল সব কিছু দেখলে কিন্তু দেখা যাচ্ছে সিমেন্ট কোম্পানিগুলো যেগুলো আছে সেই কোম্পানিগুলোর কিন্তু বিজনেস সামনের দিনে ভালো হবে। তো তাই জন্য কিন্তু মতিলাল ওসওয়াল কিন্তু এই স্টকটার প্রাইস কত বলছে, 2800 পর্যন্ত যেতে পারে। এখন চলছে কত, 2354। দেখুন রেটেল কি করে, রেলওয়ে সেক্টর কিন্তু কোম্পানিটা দেখুন আজকের দিনে কত পার্সেন্ট বেড়েছে, আজকের দিনে কিন্তু 4.5%-এর কাছাকাছি বেড়েছে। তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন রেটেল আজকে বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে বলা যাবে যে হাই ফলোয়িং অর্ডার। তো একের পর এক অর্ডার কিন্তু তারা পাচ্ছে। দেখুন লাস্ট উইক দেখলে দেখা যাবে কিন্তু রেটেল কিন্তু একের পর এক কিন্তু ওয়ার্ক অর্ডার কিন্তু তারা পেয়েছে, যেটার অ্যাপ্রক্সিমেট যদি ভ্যালু বলা হয় তাহলে কিন্তু বলা যেতে পারে কত, 263.47 করোড়, ঠিক আছে, টোটাল যে ভ্যালু আর কি। দেখুন ফাইনাল উইক অফ ডিসেম্বর, তার মধ্যে 66.83 করোড় কিন্তু অর্ডার পেয়েছে কত, NF রেলওয়ে কনস্ট্রাকশনের থেকে, ঠিক আছে। দেখুন বিহার এডুকেশন প্রজেক্ট কাউন্সিল, ওখান থেকে কিন্তু 76.19 করোড়ের কিন্তু একটা ওয়ার্ক অর্ডার পেয়েছে। তো এইভাবে কোম্পানিটা কিন্তু ডিসেম্বরের লাস্ট উইক কিন্তু একটা ব্যাপক অর্ডার পেয়েছে, যার জন্য কিন্তু কোম্পানিটা এরকম একটা আপসাইড মুভমেন্টে কিন্তু দেখিয়েছে। দেখুন সাউথ সেন্ট্রাল রেলওয়ে থেকে দেখলে দেখা যাবে 120.45 করোড় কিন্তু একটা অর্ডার পেয়েছে, যার জন্য কিন্তু কোম্পানিটা আজকের দিনে কিন্তু তার অল টাইম হাই মেরেছে কত, 371.15, ঠিক আছে। এটা হচ্ছে আজকের দিনের হাই, এটাই কিন্তু 52 উইক হাই বা অল টাইম হাই বলতে পারেন, ঠিক আছে।
তো ভালো কোম্পানিতে থাকলে কিন্তু এরকম ভালো পারফরমেন্স কিন্তু সবসময় আপনি পাবেন। দেখুন আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কিন্তু 176% কিন্তু কোম্পানিটা 1 বছর রিটার্ন দিয়েছে। ঠিক আছে? আমরা যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে 5 বছর রিটার্নটা দেখলে দেখা যাবে 190 করোড়। কোম্পানিটা যদি অরিজিনাল রিটার্ন দেখতে হয় তাহলে কিন্তু লাস্ট হচ্ছে 2022 থেকে 2024 এর মধ্যে আপনি দেখতে পারবেন কত 265 করোড়। কেন? কারণ গভর্নমেন্ট এই সময়টায় কিন্তু রেলের ডেভেলপমেন্টের কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু আরও অনেক দূর পর্যন্ত যেতে পারে। শুধু সময়ের অপেক্ষায় আপনাকে স্টকটাকে কিন্তু বাই করে চুপচাপ হোল্ড করে থাকতে হবে। দেখুন ইয়েস ব্যাঙ্ককে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ বা গুড নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু ইয়েস ব্যাঙ্ক আজকের দিনে প্রায় 5.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। এই মুভমেন্টটা 5%-এর উপরেও চলে গেছিল, কিন্তু অবশেষে কিন্তু এটা প্রায় 4.66% হচ্ছে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো গুড নিউজটা কি, চলুন সেটা দেখে নিই। দেখুন ইয়েস ব্যাঙ্ক বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কিন্তু বলা যায়, দেখুন ইয়েস ব্যাঙ্ক আজকে চেয়ার আপ করছে, নিউ ইয়ার সেলিব্রেশন করছে বলতে পারেন। কত কোম্পানিটা হচ্ছে রিসিভ করেছে 150 করোড় ফ্রম কি এনপিএ পোর্টফোলিও, অর্থাৎ যেই এনপিএটা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট বলে যে কোনো ব্যাংকের এনপিএকে, তো সেটা কিন্তু বেকার পড়েছিল, সেখান থেকে কোনো কিন্তু ইনকাম হচ্ছিল না কোম্পানিটার। তো কোম্পানিটা কিন্তু সেটা সেল করে দিয়ে কত 150 করোড় হচ্ছে একটা ফান্ড কিন্তু রিসিভ করেছে, যার জন্য কিন্তু ইয়েস ব্যাঙ্ক আজকের দিনে কিন্তু 4.5% ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এটা কিন্তু ইয়েস ব্যাঙ্কের জন্য অবশ্যই একটা ভালো খবর। দেখুন আইসার মোটর আজকের দিনে কিন্তু 2.5%-এর কাছাকাছি নিচে নেমেছে। তো আইসার মোটরের নিচে নামার পিছনে কারণ কি, এই কোম্পানির কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, চলুন নিউজটা কভার করি। দেখুন আইসার মোটর 130 করোড় কিন্তু একটা ট্যাক্সের হার্ডেল পেয়েছে, যার জন্য কিন্তু স্টকটা 2.5% মতন কিন্তু নিচে নেমেছে। দেখুন অ্যালকাইল অ্যামাইন হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। দেখুন কোম্পানিটা কিন্তু আজকের দিনে কত 6%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটা কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো সব আন্ডার ভ্যালু রয়েছে। তো স্বাভাবিকভাবেই যখন ভালো সময় আসছে, কারণ কেমিক্যাল সেক্টরের জন্য সত্যিই ভালো সময় আসছে, তো ভালো সময় কোম্পানিগুলো তো একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাবেই। কারণ কি, কারণ কোম্পানিগুলোর কিন্তু কেমিক্যাল সেক্টরের টোটাল যে বিজনেস সেটা হচ্ছে আউটসাইড অফ ইন্ডিয়া। প্রায় 80 থেকে 85% বিজনেস কিন্তু ভারতের বাইরে হয়, অর্থাৎ কোম্পানিগুলো কিন্তু এক্সপোর্ট করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেখান থেকে অর্ডার এক্সপেক্ট করা যাচ্ছে। কেন কি, কারণ সেখানে কিন্তু বিদেশের হচ্ছে বিভিন্ন কোম্পানি, যেগুলো হচ্ছে ইনফ্লেশন ছিল বলুন, রেট হাইক বলুন, সেগুলো কিন্তু এখন ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসেছে, আর রেট কাটের কিন্তু এখন আমরা স্বপ্ন দেখছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিদেশের কিন্তু বিজনেস ট্র্যাকে আসছে। তো বিজনেস ট্র্যাকে আসলে কিন্তু এই কোম্পানিগুলোর অর্ডার কিন্তু আস্তে আস্তে বাড়বে, তার জন্যই কিন্তু কোম্পানিগুলো আস্তে আস্তে আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন আমরা যদি দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1 বছরে অনলি ফর 1% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখা যাবে কোম্পানি তার নিচে থেকে কিন্তু অনেকটা উপরে উঠেছে। তো উপরে ওঠার পেছনে কারণ কিন্তু এইটাই, যে ভালো সময় আসতে চলেছে কেমিক্যাল সেক্টরের জন্য। আমি যদি 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 757% রিটার্ন দিয়েছে কোম্পানিটা। তো এই কোম্পানিটা তার হাই থেকে কিন্তু এখনও অনেকটা নিচে রয়েছে। দেখা যাবে, দেখুন এখনও কিন্তু ক্যালকুলেশন করলে দেখা যাবে প্রায় 40%-এর কাছাকাছি কিন্তু এখনও নিচে রয়েছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা যায় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো এই ছিল মার্কেট রিলেটেড নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।